আসসালামু আলাইকুম। ঘরকন্যা চ্যানেলে নতুন পুরনো সব বন্ধুদেরকে স্বাগত। আবারও চলে আসলাম পাঞ্চ নিডল ওয়ার্ক বা মখমল সেলাইয়ের আরেকটা কাজ নিয়ে। আজকে একটা গোলাপ ফুল আপনাদের সামনে এমব্রয়ডারি করে দেখাবো। সেজন্য গোলাপ ফুলটা এঁকে নিয়ে এর বর্ডার লাইনগুলো করে নিয়েছি। এর আগে আমার চ্যানেলে পাঞ্চ নিডলের আরেকটা কাজ আছে, আপনারা যদি সেটা দেখে না থাকেন সেটা অবশ্যই দেখবেন। সেই কাজটা ছিল আমার দ্বিতীয় কাজ, আর এই কাজটা ছিল প্রথম কাজ। এটা আমি প্রথম করেছি। আর দেখেন এটা কেটেও নিয়েছি, ধারগুলো ঠিক এতটুকু হয়ে উঁচু হয়ে আছে। পুরো কাজটা সমান করে কেটে নিতে হবে, বা না কেটেও এর মধ্যে যে লাল রঙটা দিয়েছি সেটা দিয়ে ভরাট করা যায়। সব শেষেও সব কিছু একসাথে কেটে নেওয়া যায়। পাতাটা সবুজ রং দিয়ে ভরাট করে নিয়েছি। এটা হচ্ছে যে দিকটা আমি সামনে রাখবো সেই দিকটা। এটা কাটিনি, পুরো কাজটা ভরাট করার কাজ চলছে এখন। এটা পরে সম্পূর্ণ কাজটা যখন শেষ হয়ে যাবে তখন এই কাজটা কেচি দিয়ে কেটে নেব। আর কাজটা দেখে নিশ্চয় বুঝতে পাচ্ছেন খুব ঘন ঘন করে কাজটা করা হয়েছে। কাজটা খুব ঘন ঘন করে করতে হবে, খুব পাতলা পাতলা করে করা যাবে না। একটা সেলাইয়ের সাথে আরেকটা সেলাই ঘন করে লাগিয়ে করে নিতে হবে। এখানে আমি যে সুতাটা ব্যবহার করেছি সেটা হচ্ছে সুন্দরী সুতা। এই সুতা একটু মোটা ধরনের হয়ে থাকে। এই যে একটা সুতা বের করে নিলাম। এখন সুতা নিডলে পরানোর জন্য একটা চিকন তারের দরকার হয়, সেটা যে কোনো কারেন্টের চিকন তার থেকে বের করে নিলেই চলবে। এখন নিডলের যে মাথা আছে সেদিক দিয়ে তারটা ঢুকিয়ে উল্টা দিক দিয়ে তারটা বের করে একটু ফাঁক করে, দেখেন একটু ফাঁকা হয়েছে, সেই জায়গায় সুতাটা ঢুকিয়ে দেব। ঠিক এভাবে আপনারা নিডলের সুতাটা পরিয়ে নেবেন। নিডলের সুতা পরানো খুবই সোজা, কোনো রকম ঝামেলা নাই। একটু বুঝতে পারলে আপনারাও খুব সহজে নিডলের সুতাটা পরিয়ে নিতে পারবেন। সামনের দিক দিয়ে টানা হয়ে গেলে এখানে ছোট্ট একটা ফুটা আছে, সেটা দিয়ে সুতাটা ঢুকিয়ে নিতে হবে। এখানে যদি সুতাটা না ঢুকায় তাহলে কিন্তু মখমল সেলাইটা হবে না কাপড়ে। বারবার যদি আমি নিডলটা কাপড়ের মধ্যে গাঁথি তারপরেও সুতাটা বের হয়ে চলে আসবে। এই ছোট্ট ফুটার মধ্যে কিন্তু সুতাটা অবশ্যই ঢুকিয়ে নিতে হবে। ঢুকানো হয়ে গেলে আমি সামনে অল্প একটু সুতা রেখে সুতাটা টেনে নিব, সম্পূর্ণ সুতাটা। আর একটু সুতা রাখলাম, এই যে এতটুকু। আর এখন পিছন দিকটা চেপে ধরলাম, তাহলে সামনের দিক দিয়ে সুতাটা যদি টানি তাহলে সুতাটা বের হয়ে আসবে না। এই যে দেখেন সামনের দিক দিয়ে টানছি তবুও কিন্তু সুতাটা বের হয়ে আসছে না। আর যখন আমি সেলাই করব তখন ঠিক এই জায়গাটা ধরবো। পিছনের দিকটা চেপে ধরে রাখলে সুতাও আসবে না, সেলাইও হবে না। যখন আমি সেলাই করব তখন এই মিডিলের জায়গাটা ধরে ঠিক যেভাবে আমি দেখাচ্ছি এইভাবে কাপড়ে গেঁথে দিতে হবে। এই যে এইভাবে এখন এটা কাপড়ে গেঁথে দেব, আর একটু তুলে আবার গেঁথে দিতে হবে। এইভাবে সেলাইটা করে যেতে হবে। ওপরটা রান সেলাইয়ের মতো সেলাই হবে। এভাবে ঘন ঘন করে গেঁথে গেঁথে পুরো পাপড়িটা কমপ্লিট করে নিব। যে বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিডিওগুলো প্রথম দেখছেন, ঘরকন্যা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এর পাশে একটা বেল আইকন আছে, সেটি প্রেস করে দিলে আমার ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে সাথে সাথে পৌঁছে যাবে। সাবস্ক্রাইব একদমই ফ্রি, এর জন্য আলাদা করে কোনো খরচ হয় না। যে বন্ধুরা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখানে একটা লাইন হয়েছে, দেখে নিলাম যে লাইনটা ঠিক হয়েছে কিনা। আর এখন দেখেন আমি এটা খুব কাছ থেকে দেখাচ্ছি। একটু তুলে আবার নিডলের পুরো চিকন যে গলাটা আছে সেটা সম্পূর্ণ কিন্তু কাপড়ের মধ্যে ঢুকিয়ে দিতে হবে। পুরো নিডলের যে চিকন অংশটা আছে সেটা কিন্তু ঢুকাতে হবে, একটু ঢুকালে চলবে না, পুরোটাই ঢুকাতে হবে। এভাবে ঢুকিয়ে একটু তুলে আবার গেঁথে দিতে হবে কাপড়ের মধ্যে। এভাবে কাজটা সামনে এগিয়ে যাবে, শেষ মাথাতে যে আবার ব্যাক করবে পিছনের দিকে। এই যে দেখেন যেভাবে আমি দেখাচ্ছি। আর নিডলের যে কাটা মাথাটা আছে সেটা কিন্তু সবসময় সামনে থাকবে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। সেলাইয়ের দিকে সুতাটা থাকবে আর কাটা মাথাটা থাকবে যেদিকে আমি আগাচ্ছি সেই দিকে। যখন শেষ মাথা হয়ে যাবে তখন নিডলটাকে ঘুরিয়ে নিতে হবে। দেখেন আমি ঘুরিয়ে নিলাম।
এখানে ভালোভাবে গাঁথা হয়নি, সেজন্য নিডলটা তুলে আবার সুতাটা ঠিক করে আবার সামনের দিকে এখন আমি এগোতে থাকছি। এই সময় কিন্তু নিডলটা আমি ঘুরিয়ে নিয়েছি, দেখে নিশ্চয় বুঝতে পারছেন আপনারা। এভাবে যদি সেলাই করেন আপনাদের সেলাইও খুব সুন্দর হবে। প্রথম একটু অসুবিধা হবে, প্রথমেই সব কিছু সুন্দর হয় না, বেশ কয়েকবার প্র্যাকটিস করার পরে কাজটা সুন্দর হয়ে যায়। যে কোনো কাজ বারবার করলেই সেই কাজটা বেশি সুন্দর হয়। এভাবে আমি পুরো কাজটা কমপ্লিট করে নিয়েছি। যখন কাজ শেষ হয়ে যাবে নিডলটা বের করব, তখন এভাবে একটু টেনে যে শেষ জায়গাটা সেটা কিন্তু আঙ্গুল দিয়ে একটু চেপে তারপরে বাকি সুতাটা টান দিয়ে বের করে নিব। যদি পুরোটাই টানি তাহলে পুরো কাজটা খুলে চলে আসবে। এভাবে সুতাটা কেটে নিয়েছি। এখন যেটা আমার সামনের দিক সেই দিকের যে সেলাইগুলো আছে সেটা কেটে সমান করব। সমান করে দিলেই কাজটা মখমলের মতো হয়ে যাবে। কাটা হয়ে গেছে। এখন এটা ভালোভাবে একটা ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। যে সব জায়গা বাকি আছে সেগুলো ভালোভাবে কেটে সমান করে নিতে হবে। এই যে আমার গোলাপ ফুলটা হয়ে গেল। এইদিকে পাতার যে ছোট্ট ছোট্ট কোনাগুলো আছে সেটা খুব সুন্দর করে বোঝা যাচ্ছে না, যদিও সেলাইটা খুব সুন্দর হয়েছে কিন্তু খুব ভালোভাবে ফুটে উঠছে না, কারণ সুতাটা মোটা হয়ে গেছে এখানে নেওয়া। এখানে যদি আমি চিকন রিলের সুতাগুলো নিতাম তাহলে এর কর্নারগুলো, পাতার যে কাটা অংশগুলো আছে সেগুলো খুব পরিষ্কারভাবে বোঝা যেত। পাঁচ নিডল বা মখমল সেলাই দিয়ে সেলাই করলে কাজটা খুব সহজে খুব দ্রুত শেষ হয়ে যায়। কাজটা দেখতেও খুব সুন্দর লাগে। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, আপনাদের উপকারে আসে, তাহলে অবশ্যই একটা লাইক করবেন। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। আপনাদের যদি কোনো মতামত থাকে, কোনো প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্টস করবেন। আমি আপনাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্ত, আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।